আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কাঁচাগোল্লা মিষ্টি। যারা মিষ্টি বানাতে ঝামেলা মনে করছেন বা হচ্ছে না, তারা চাইলে এই মিষ্টিটা খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারেন। মিষ্টি তৈরি করতে হলে আমাদের যে প্রধান উপকরণ তা হচ্ছে দুধের ছানা। এখানে 1 লিটার দুধকে ছানা করে যতটুকু ছানা হয়েছে ঠিক ততটুকু ছানা নিয়েছি। দুধের ছানা তৈরি করার পর আমি কিন্তু ভালো করে পানিটা ঝরিয়ে নিয়েছি। তারপর দেখতেই পাচ্ছেন আমি একটু ঝরঝরে করে ছানাটা মাখিয়ে নিচ্ছি। তারপরে এই যে আমার ছানাটুকু হয়েছে সেই ছানাটুকু আমি একদম সম পরিমাণে 2 ভাগ করে নেব। এই তো দেখতেই পাচ্ছেন আমি 2 ভাগ করে নিলাম। তারপর যে কোনো এক ভাগে আমি 1 চা চামচের মতো চিনি দিয়ে দিব। তারপর ভালো করে মিক্স করে নেব ছানার সাথে। যে অংশে আমি চিনিটুকু মিশিয়েছি সেই অংশে আমার মাখানোর সুবিধার কারণে আমি আলাদা করে নিয়েছি বাকি ছানাটুকু। এই তো যতদূর সম্ভব ভালো করে মিক্স করে নেব। তারপর চুলায় আমি একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি, আর ওই যে আমি চিনি দিয়ে যেই ছানাটুকু ভালো করে মিশিয়েছিলাম সেই ছানাটুকু আমি এই ননস্টিক প্যানে দিয়ে দিচ্ছি। তারপর একটা স্প্যাচুলার দিয়ে এভাবে দেখতেই পাচ্ছেন ভালো করে মিক্স করে নেবেন। এতে করে আমরা যে চিনিটুকু দিয়েছি সেটা গলে যাবে। আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার আঁচটা একদমই বাড়ানো যাবে না, লো আঁচে আমাদেরকে এই কাজটা করতে হবে। যখন দেখবেন চিনিটা গলে হালকা হালকা নরম হয়ে আসছে সেই পর্যায়ে আমি 2 টেবিল চা চামচের মতো কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। কনডেন্স মিল্ক দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব। তারপর দেখতে পাবেন যে ছানাটা একদমই নরম হয়ে গিয়েছে। একদমই ভয় পাবেন না, কিছুক্ষণ রান্না করবেন এভাবে ভালো করে মিশিয়ে। তারপর দেখবেন একটা আঠালো একটা ডো হয়ে গিয়েছে। আশা করি দেখেই বুঝতে পাচ্ছেন আমি ছানাটাকে কিভাবে বারবার স্প্যাচুলার দিয়ে মিশিয়ে রান্না করে নিচ্ছি। যখন দেখতে পারবেন সম্পূর্ণ ছানাটা নাড়াচাড়া দিলে এরকম একটা ডোয়ের মতো হয়ে গিয়েছে, তখন আমি নামিয়ে নেব। এই তো আমি নামিয়ে নিচ্ছি। নামানোর পর আমি ওই যে ফার্স্টেই কিছু ছানা আলাদা করে রেখেছিলাম সেই ছানাটুকু এখন এই মিশ্রণটার সাথে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি কিন্তু ভালো করে মিক্স করে নেব। এই পর্যায়ে আমি কিন্তু বলে রাখি, এই যে মিশ্রণটা আমি মিক্স করছি এখানে একটু গরম লাগবে। গরম লাগলেও কিন্তু এই মিশ্রণটা গরম থাকা অবস্থাতেই আমাদের ভালো করে মিক্স করে নিতে হবে। এই তো যখন দেখতে পাবেন যে ভালো করে মিক্স হয়ে গিয়েছে, এভাবে হাতে চাপ দিলেই দলা পাকানো যাচ্ছে বা চাপ দিলেই কোনো একটা শেপে আনা যাচ্ছে, তখন বুঝতে পারবেন আপনার মিশ্রণটা করা হয়ে গিয়েছে। এখন আমি রাউন্ড রাউন্ড করে শেপ করে নেব, মিষ্টির শেপ। এই তো যে যেভাবে পারেন সুবিধা করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যেই মিষ্টির শেপটা সেটা করে নেবেন। এই তো আমি রাউন্ড রাউন্ড করে প্রত্যেকটা মিষ্টি তৈরি করে নিচ্ছি। প্রত্যেকটা মিষ্টি তৈরি করার পর এই যে আমি এখানে পাউডার মিল্ক নিয়েছি, পাউডার মিল্কে একে একে প্রত্যেকটা মিষ্টি গড়িয়ে নেব। এতে করে দেখতে যতটা ভালো লাগবে খেতেও কিন্তু স্বাদ আরও বেড়ে যাবে। আরেকটা কথা বলি, এখানে আপনারা পাউডার মিল্কের পরিবর্তে মাওয়া ব্যবহার করতে পারেন। আসলে এখানে অরিজিনালি মাওয়াটাই ব্যবহার করা হয়, তবে আমার কাছে না থাকার কারণে আমি এই পাউডার মিল্কে করে নিচ্ছি। এতেও কিন্তু স্বাদটা কোনো অংশে কম আসে না। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি আমার এই রেসিপিটা সম্পূর্ণ ফলো করে তৈরি করলে নিরাশ হবেন না। আর হ্যাঁ, আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না এই কাঁচাগোল্লা মিষ্টির রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলে অনেক মজার ভিডিও আছে, আপনারা চাইলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন। এতে করে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে।